এই দেশের নারীরা কি তাহলে রাস্তায় বাসেও নিরাপদ নয়? একটি মেয়ে তার বান্ধবীকে নিয়ে বাসে উঠেছিল। এটা দেখে সামনে থেকে গিয়ে পিছনে বসে একটি পুরুষ এবং তার পা দিয়ে সেই মেয়েগুলোর শরীরে স্পর্শ করে যাচ্ছিল। তারা বুঝে উঠতে পারছিল না এটা কি বাতাস থেকেই হচ্ছে নাকি আসলেই কারো শরীরের স্পর্শ পাচ্ছে। তারা এক পর্যায়ে যখন তারা অনুভব করতে পারে হ্যাঁ এটা কোনো মানুষের স্পর্শ, তখন সে উঠে দাঁড়ায় এবং দেখে তারা যেই সিটে বসেছিল সেই সিটের নিচ থেকে একজন পা ঢুকে তাদেরকে স্পর্শ করে যাচ্ছিল। আর এই জন্যই সেই মেয়েরা প্রতিবাদ করে বসে বাসের মধ্যে। আপনি শুধু একবার চিন্তা করেন, আপনি একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন বাসে করে, যেখানে আরো অসংখ্য যাত্রীরা রয়েছে। সেই বাসের মধ্যেও আপনি নিরাপদ নন। আপনার শরীরের মধ্যে কিভাবে একজন পুরুষ এরকম স্পর্শ করতে পারে? যদিও সে কান ধরে ক্ষমা চেয়েছেন, কিন্তু সুযোগ পেলে আবারও সেই কাজ করবে। আমরা যখন সেই ভুক্তভোগী মেয়েটির কাছে জিজ্ঞেস করি কি ঘটে গিয়েছিল, তখন সে বলে, আচ্ছা ওই যে বাসের যে ঘটনাটা আমরা দেখলাম ওইখানে আসলে কি ঘটছিল? আসলে ভাইয়া ওখানে ছিল কি আমার বোনের বেবি হয়েছে, তো ওর আমি পটুয়াখালী থেকে বরিশাল গেছি ওর সাথে দেখা করার জন্য। তারপর আমার পিছনে ছিল দুটো ছেলে, তো ওরা আবার নাইমে গেছে। ওরা নামিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওই লোকটা আবার আমার পিছনে এসে বসে। প্রায় আধা ঘন্টার মতো আমি কোনো বুঝি না, কিন্তু আমি দেখেছি যে আমার রানী সুরসুরি ডাকতেছে। তারপর আমাকে খোঁচার মতো মানে এরকম পাও দিয়ে এরকম মানে এটা বাদ বলতে গেলে আমি মুখে আনতে পারছি। আমরা যখন সেই ভুক্তভোগী মেয়েটির মুখ থেকে এই ধরনের কথাগুলো শুনছিলাম, তখন যেন বিবেকটা আরো একবার নাড়া দিয়ে ওঠে। আমরা কোন দেশে বসবাস করছি যে দেশের মধ্যে একটি মেয়েও স্বাধীনভাবে চলাচল করতে পারছে? তাহলে কিসের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি 1971 সালে? কিসের জন্য আবার আন্দোলন করলেন 2024 সালে? আপনারা কি পরিবর্তন পাচ্ছেন নাকি সেই অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে? মানুষের মস্তিষ্কের পচন আর কতটা বিকৃত হলে এই ধরনের কাজ করতে পারে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আজ বাংলাদেশের লক্ষ কোটি মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য হলো ভিডিওটি শেয়ার করেন এবং সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেন, যাতে করে এই ধরনের কোনো ঘটনা এই দেশের মাটিতে আর কেউ সংগঠিত করতে না পারে। যে আসামিটাকে আপনারা দেখেছেন তার চেহারাটা চিনে রাখেন, নিশ্চয়ই তার পরিবার রয়েছে। সেই পরিবারে যদি তার সন্তানরা থেকে থাকে, এটা দেখার পর তার সন্তানরা এটা নিয়ে প্রতিবাদ করবে, তার সমাজ, তার এলাকাবাসী, তার পরিবার এটার বিচার করবে। বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। এরা সুযোগ পেলেই আবারও এই ধরনের অপরাধ সংগঠিত করবেই করবে, কারণ এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। হয়তোবা সে একজন মাদকাসক্ত লোক হতে পারে, আদারওয়াইজ এরকম দুইটি ছোট্ট মেয়ের সাথে এরকম কোনো ঘটনা ঘটাতো না। আপনারা আমার মা বোনের নিরাপত্তার কথা ভেবে সবার সচেতন হতে হবে। আর যেহেতু আপনারা জানেন এই রাতের বেলা হাইনার দলেরা রাস্তায় বেরিয়ে যায়, সেহেতু রাতে চলাচল করবেন না, এটা আপনাদের প্রতি আমার আহ্বান। এই ধরনের প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।